আরাফার দিনে দোয়া কবুল হয়। এই দিন বেশি বেশি করে দোয়া করবেন। এই দিন কোনোভাবেই দোয়া করা মিস করবেন না। কারণ আরাফার দিন হচ্ছে বছরের মধ্যে একটি মাত্র দিন আসে। ৩৬৫ দিনের মধ্যে একটি মাত্র দিন হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন সিয়াম পালন করা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিনে একটি মাত্র রোজা রাখবে বা সিয়াম পালন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ বছর আগের এবং ১ বছর পরের গুনাহ মাফ করে দেবেন। সেটা তিনি আল্লাহ তাআলার নিকটে আশাবাদী। সুবহানাল্লাহ! আপনি যদি আরাফার দিনে একটি মাত্র সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ১ বছর আগের, অর্থাৎ আরাফার দিন থেকে নিয়ে আপনি ১ বছর আগে যত গুনাহ করেছেন সেটা মাফ করে দেবেন এবং আরাফার দিনের পরে ১ বছর আপনি যত গুনাহ করবেন সেটা মাফ করে দেবেন। তো এটা মানে এটা নয় যে আপনি ১ বছর পরে গুনাহ করবেন, সেটা না। যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দেবেন। সেটা আপনার নিজের অজান্তে হোক অথবা ভুলবশত হোক। তো যাই হোক, একটি মাত্র সিয়ামের এতটা বেশি মর্যাদা, এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত। তারপরে আরাফার দিন প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেটা বলেছেন, সেটা হচ্ছে আরাফার দিনের দোয়াই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে যত নবীগণ ছিলেন, তিনারা যে দোয়াটা বেশি পড়তেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে আরাফার দিনে। তারপরে এই দিনে আমরা আরও যেটা করব সেটা হচ্ছে নিজের মাগফিরাতের জন্য দোয়া করব এবং আমাদের সেই দোয়াটার জন্য দোয়া করব যে দোয়াটা দীর্ঘদিন থেকে কবুল হচ্ছে না। আল্লাহ তাআলার নিকটে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে হলেও এই দিন অবশ্যই আপনার সেই দোয়াটাকে কবুল করে নেবেন। আবার অনেক সময় পাপের কারণে দোয়া কবুল হয় না, তাই এই দিন বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন। পৃথিবীতে যে আমরা ৩৬৫ দিন দেখি, ৩৬৫ দিনের মধ্যে সবচাইতে বেশি ক্ষমা করে থাকেন কিন্তু এই দিনে। তো এই দিনটা কবে হবে এটা আমাদের প্রশ্ন। এই দিনটা হবে ২০২৪ সালে। এই দিন কবে হবে সেটা জেনে আসি চলুন। ২০২৪ সালে আরাফার দিন হবে ১৬ জুন, অর্থাৎ ১৭ তারিখে আমাদের ঈদ হচ্ছে। ঈদের আগের দিন হবে আরাফার দিন। তো এটা সৌদি আরবে হবে ১৫ তারিখে। তো অনেকেই আবার সৌদি আরবের সঙ্গে আরাফা পালন করেন। তো যারা সৌদি আরবের সঙ্গে আরাফা পালন করেন তাদেরটাও ঠিক আছে, আবার যারা আমাদের দেশের সঙ্গে আরাফা করেন তাদেরও ঠিক আছে। কারণ আরাফা জিনিসটা হচ্ছে দিনের সঙ্গে সম্পর্কযুক্ত। আরবি মাসের ৯ তারিখে হবে আরাফার দিন, ১০ তারিখে হবে কোরবানি। তো অনেকে আবার বলেন যে না, আরাফা তো সৌদি আরবে হচ্ছে। তো সেই প্রশ্নের দিকে আমি যাচ্ছি না, তবে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যদি আরাফা সৌদি আরবের সঙ্গে করেন তাহলে ঈদ কেন করছেন না বা কোরবানি কেন করছেন না? তো আবার বলবে যে না, আরাফা তো সৌদিতেই হয়। তো দেখুন, আরাফা কিন্তু স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, বরং আরাফা হচ্ছে তারিখের সঙ্গে সম্পর্কযুক্ত। আর এই যে জিলহজ মাসের প্রথম যে ১০ দিন, এই ১০ দিনে কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন আমি আরাফা, তারপরে আরাফার পরের দিনকে বলা হয় ইয়ামুন নাহার। তো এই ধরনের আরও যেগুলো নাম আছে। তো যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, এটা ইখতিলাফি মাসলা। আপনি যেই দিনই করবেন সেই দিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার নিয়াত অনুযায়ী কবুল করে নেবেন। তো আরাফার দিন আমাদের এখানকার কথা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমাদের যেখানে ১৭ তারিখে ঈদ হবে, সেই ১৭ তারিখের ঈদ অনুযায়ী আমাদের আরাফা হবে ১৬ তারিখে। আবারও বলছি, ২০২৪ সালে আরাফা হবে ১৬ জুন। তো সেই দিন আপনারা অবশ্যই একটি সিয়াম পালন করবেন, তাহলে ১ বছর আগের ১ বছর পরে গুনাহ মাফ করে দেবেন। সেই দিন অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। তার মধ্যে বেশি যে দোয়াটা করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিন চেষ্টা করবেন দুনিয়াবি সমস্ত ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখে শুধুমাত্র ইবাদতের জন্য নিজেকে খাস করে নেওয়ার। সারাদিন দোয়া করবেন, সিয়াম রাখবেন, তারপরে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমরা যেহেতু অলরেডি এই জিলহজ মাসের প্রথম ১০ দিনের মধ্যে আছি এখন, তো এই ১০ দিনে বেশি বেশি করে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।